নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি পুজো স্পেশাল মাটন বিরিয়ানির রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কীভাবে এই মাটন বিরিয়ানি বানালাম চলুন দেখে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ বাসমতি চাল, আর নিয়ে নেব 1/4 কাপ বাসমতি চাল। মোটামুটি 5 জনের আন্দাজে আমি এই চালটা নিয়ে নিলাম। চালের মধ্যে আমি গরম জল ঢেলে দিলাম, হাতা দিয়ে একটু নেড়ে দিচ্ছি, আবারও একটু গরম জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখব। তারপর আমি ভালো করে চালটাকে ধুয়ে নেব। মাংস নিয়ে নিয়েছি আমি 1.5 কিলো। মাংসটাকে আমি এবার ম্যারিনেট করব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব আমি 1 টেবিল স্পুন করে এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন আদা বাটা, 5 টেবিল স্পুন দিয়ে দিলাম টক দই। খুব ভালো করে মাটনের সঙ্গে সব উপকরণকে মেখে নিচ্ছি। এইবার আমি ঢাকনা দিয়ে মাটনটাকে আধ ঘন্টা রেস্টে রাখব। অপরদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা জায়ফল, জয়িত্রী, স্টার অ্যানিস, দারচিনি, এলাচ, লবঙ্গ। দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা মৌরি, গোটা জিরে আর গোটা ধনে। এর একটু শ্যালো ফ্রাই করে নিলাম। গোটা গোলমরিচ এখানে দিতে হবে, সেই জায়গায় আমি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিলাম। এর একটা ডাস্ট আমি বানিয়ে নেব। দিয়ে দিলাম 2টো ছিঁড়ে নেওয়া তেজপাতা। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সার গ্রাইন্ডারে এর একটা পাউডার বানিয়ে নেব। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ রিফাইন অয়েল, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গাওয়া ঘি। তেল আর ঘিটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা বানিয়ে নেব। অপর দিকে আমি একটা ডেচকিতে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হওয়ার পর আমি তার মধ্যে চাল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম নুন। একটা ছোট কাপড়ের টুকরো নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো দারচিনি, অর্ধেক জায়ফল, অর্ধেক জয়িত্রী, একটা স্টার অ্যানিস, 2টো দারচিনি, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। জায়ফলটাকে আর জয়িত্রীটাকে আমি হামানদিস্তা দিয়ে একটু গুঁড়ো করে দিলাম। এইবার এই পুটুলিটা আমি ভালো করে বেঁধে নিয়ে যে ভাতটা আমি বানাচ্ছি বাসমতি চালের তার মধ্যে দিয়ে দিলাম। দেখুন বেরেস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। কিছুটা বেরেস্তা আমি কড়াইতে রেখে দিলাম। এর মধ্যে এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করা মাংস। তেল আমি 4 হাতা তুলে নিলাম। মাংসটা ম্যারিনেট হয়ে গিয়েছে। এইবারে আমি যেই পাউডারটা বানালাম সেটা আমি 1.5 টেবিল স্পুন দিয়ে ভালো করে আবারও হাত দিয়ে মেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মাংসটা প্রথমে আমি রেডি করে নেব। বন্ধুরা,
যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। ঢাকনা দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে মাংসটাকে রান্না করে নিচ্ছি। দেখুন সুন্দর কিন্তু কালার চলে এসেছে। এইবার আমি মাংসটা নিয়ে প্রেসার কুকারের মধ্যে দেব 2-3টে হুইসেল দেওয়ার জন্য। কড়াইতে কিন্তু গ্রেভিটা থেকেই যাবে। কড়াইয়ের গ্রেভির মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। প্রেসার কুকারের মধ্যে মাটনটাকে দিয়ে আমি প্রেসার কুকারে 3 থেকে 4টে হুইসেল দিলাম। আর 2 টুকরো করে মিডিয়াম সাইজের আলুকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি। সেইগুলো এই গ্রেভির মধ্যে ভালো করে মিক্স করে ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন 3-4টে হুইসেল দেওয়ার পর মাটন কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার প্রেসার কুকার থেকে মাটনগুলো তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এইবার ওই ঝোলের মধ্যেই আমি আলুগুলোকে একটা সিটি দিয়ে নেব বা একটা হুইসেল দিয়ে নেব। এবার একটা বড় ডেচকি নিয়ে নিলাম, তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন গাওয়া ঘি, দিয়ে দিলাম তেজপাতা। ঘি আর তেজপাতাটাকে ভালো করে একটু ভেজে নিয়ে আমি বাসমতি চালটাকে বড় ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছিলাম, সেই ভাতটা আমি এখানে সাজিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম মাটন, আবারও ওপরে ভাত দিয়ে বেরেস্তা দিয়ে দিয়েছি। এইবার আলুগুলো সাজিয়ে দিয়ে তার ওপরেও বেরেস্তা দিয়ে দিলাম। আবারও ওপর থেকে ভাত দিয়ে দিলাম, মাটন সাজিয়ে দিচ্ছি। আবারও ওপর থেকে আমি বেরেস্তা দিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা লেয়ার তৈরি করে নিচ্ছি। অত্যন্ত সহজ পদ্ধতিতে আমি মাটন বিরিয়ানি আপনাদের দেখাচ্ছি। আপনারা বাড়িতে বানান, আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। কেসারে আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তার থেকে 3 টেবিল স্পুন কেসের ভেজানো দুধ এখানে ব্যবহার করলাম। দিয়ে দিলাম কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার আর মিঠা আতর। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। ডেচকিটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি রেডি করে নিচ্ছি। এইবার গ্যাস ওভেনে একটা তাওয়া বা চাটু বসিয়ে তার উপরে বিরিয়ানির ডেচকিটা বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি 4 ধারটা আটার লেয়ার দিয়ে আটকে দিচ্ছি। দম বিরিয়ানি তৈরি হয়ে যাবে। আধ ঘন্টা আমি লো টু মিডিয়াম ফ্লেমে বিরিয়ানিটা রান্না করলাম। তারপর ছুরি দিয়ে লেয়ারটাকে কেটে দেখলাম বিরিয়ানি কিন্তু অলমোস্ট ডান। আমি প্লেটের মধ্যে বিরিয়ানি সার্ভ করে দিচ্ছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। ওপরে আমি ডিম আর ধনেপাতা গার্নিশিং করে সালাডের সাথে মাটন বিরিয়ানি রেডি করে সার্ভ করে দিয়েছি বন্ধুরা। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।